আমার মনে হয় এখন বাংলাদেশ আমার বেস্ট বেস্ট অপশন। আমার মনে হয় যে হামজা যে আসছে, তারপর অনেক ফরেনার যে আসতেছে, এটা টিমকে ইমপ্রুভ করা উচিত। সবার সঙ্গে আমি খুবই ভালো ফ্রেন্ড হয়েছি, মানিক, তারপরে ফয়সাল, মোর্শেদ, মিথু, হুম হুম। ইকরাম, সবাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। আজ দেখুন আমার গেস্ট কে। আজ আমার সঙ্গে জয়েন করেছেন আরহাম। আপনারা আমার কাছে অনেকে কমেন্ট করেন, আমাকে অনেকে আমার ইনবক্স করেন, অনেকে আমার কাছে জানতে চান আরাম ইসলামের ব্যাপারে, আরাম কবে আসবেন আবার দেশে, বাংলাদেশে খেলতে। আজ আহ, সবিস্তারে একদম ডিটেইল বলবেন তার কেরিয়ার, তিনি কবে আসবেন বাংলাদেশে আবার খেলতে। তো আমরা আরহামের কাছে চলে যাই। আহ, আরহাম, স্বাগত, মেলবোর্নে আছেন। সব মিলে কেমন চলছে, কি নিয়ে ব্যস্ত এই মুহূর্তে? ভালো যেতেছে আলহামদুলিল্লাহ। এখন আজকে ট্রেনিং নাই, বাট এই সপ্তাহে ট্রেনিং আছে। বাট না, এখন সবকিছু ভালোই যাইতেছে আলহামদুলিল্লাহ। ফুটবল যাইতেছে ভালো মতো, আর স্কুলও ভালো মতো যাইতেছে। আপনি যদি আপনার একটু প্রফেশনাল ইয়েটা একটু আমাকে একটু বলতেন যে ওইখানে অস্ট্রেলিয়ান কোন দিকে কোন পর্যায়ে খেলছেন? অ্যাজ আই নো ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি, না? আন্ডার 21 টিম ওদের। হ্যাঁ, আন্ডার 23, আর আমি আন্ডার 17 একটু খেলি, বাট আন্ডার 23 আর আন্ডার 17 এখন খেলতেছি। ভালো মতো চলতেছে আলহামদুলিল্লাহ। তারপর আমার হচ্ছে এনপিএল এ খেলি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার, মানে ভিক্টোরিয়া, আমরা যে স্টেটে থাকি, এটা হচ্ছে ওদের প্রথম লিগটা। বাট হ্যাঁ, ভালো যেতেছে আলহামদুলিল্লাহ। গত বছর এসেছিলেন আন্ডার 17 খেলতে। আহ, হ্যাঁ, তো বাংলাদেশে আন্ডার 17 ওই সময় আসলে আপনার আহ, সবচেয়ে মানে এমনি সুইটেস্ট মোমেন্ট কি? মানে বাংলাদেশের হয়ে খেলার যে টাইমটা। মনে হয় তখন আমরা ফিলিপিন্সের সঙ্গে জিতছি 1-0। ওটা একটা খুবই একটা ভালো একটা মোমেন্ট ছিল। সবাই ভালো মতো খেলছে, তারপরে তিহিম একটা খুবই একটা ভালো একটা গোল ফ্রি কিক থেকে স্কোর করছে। বাট হ্যাঁ, আমার মনে হয় ওইটাই। হামজা চৌধুরী, আম, সমিত সোমরা বাংলাদেশে যুক্ত হয়েছেন, সেটা তো আপনি জানেন, এটা নিয়ে অনেক আলোচনা। বাংলাদেশে নিশ্চয় তাদের সঙ্গে আপনি ভবিষ্যতে বা সিনিয়র টিমে খেলার স্বপ্ন নিশ্চয় দেখেন, আমজাদ সমিতের সঙ্গে। অবশ্যই আমি ইনশাল্লাহ একদিন খেলতে পারবো, বাট আমি এখনো এত এত দূরে চিন্তা করি নাই। আস্তে আস্তে এই বছরে কি হয় এটা নিয়ে চিন্তা করতেছি, তারপরে পরের বছর, তারপর ওই বছর পরে দেখতে হবে কি হবে। আমি এত চিন্তা করি, বাট হ্যাঁ, অবশ্যই আমি খেলতে আহ ইচ্ছা আছে। ধরেন আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি এরকম যে সামা হামজার সঙ্গে আপনার দেখা, বা সমিত সমির সঙ্গে দেখা, স্পেশালি হামজার সঙ্গে, হামজার যেহেতু আসার পর একটা বিশাল একটা এফেক্ট পড়েছে বাংলাদেশ ফুটবলে। তো তার কাছে আপনি যদি দেখা হয়, দুইটা টিপস যদি চাওয়ার সুযোগ থাকে, আপনি কি টিপস চাইবেন হামজার কাছে? ও কেমন লাগছে তখন ও প্রথম খেলছে বাংলাদেশের জন্য, তারপরে মানে ডিফারেন্স কি আছে প্রিমিয়ার লিগ থেকে ন্যাশনাল টিমে, কি ডিফারেন্স আছে? সামনে আন্ডার 23 একটা এএফসি বাছাই আছে, ভেরি ইম্পর্টেন্ট। ধারণা করা হচ্ছে আপনাকে আবার একটা, আপনি একটা ডাক পাওয়ার সুযোগ আছে আপনার। আম, সব ঠিক থাকলে, যদিও বাফুফে থেকে কি এখনো কিছু জানিয়েছে আপনাকে? এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমরা ধরে নিলাম আপনি আসছেন এফসি হ্যাঁ, বাছাইয়ে। খুবই ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট বাংলাদেশের জন্য, এজ লেভেল হলেও আন্ডার 23 অলমোস্ট ন্যাশনাল টিমের কাছাকাছি। তো এই হ্যাঁ, টিমে আপনি বা আরো স্ট্রং আরো কিছু ভালো প্লেয়ার যুক্ত হওয়ার কথা আমরা শুনছি, যেমন ধরেন কিউবা মিসেল, তারপরে এরকম আরো বাংলাদেশ অরিজিন ফুটবলার যারা বাংলাদেশে আসার চেষ্টা করছে বা যুক্ত হচ্ছে, এরকম অনেক ট্যালেন্টেড ফুটবলার যুক্ত হচ্ছেন, আপনি আছেন। বাংলাদেশের লোকাল ফুটবলাররাও আছে যারা আন্ডার 19 লেভেলে জাস্ট কিছুদিন আগেও ভালো খেললো। তো আপনার কি মনে হয় যে এই টিমটা কোয়ালিফায়ারে কতটুকু হোপফুল ভালো করার ব্যাপারে? হ্যাঁ, ডেফিনেটলি একটা হোপফুল টিম। আর আমার মনে হয় যা ফরেনার থাকুক না থাকুক, আমরা ডেফিনেটলি হোপফুল থাকতে হবে। আপনি কিউবা মিশেলকে নিয়ে তো অনেক আলোচনা শুনছি আমরা, মানে অনেক ধরনের কথা আপনি নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন, তাকে নিয়ে অনেক প্রশংসা, নানা রকম তার ট্যালেন্ট নিয়ে। আপনি তার সম্পর্কে কতটুকু জানেন বা কি জেনেছেন? ও খুবই ভালো প্লেয়ার, বাট না, আমি এত কিছু জানি না, দেখতে হবে কি হয়। বাংলাদেশে এসেছিলেন, মানে খেলেছেন হ্যাঁ, বাংলাদেশের সব লাস্ট ইয়ারে, তখন আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং কোন বিষয়টা মনে হয়? আমার মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল প্রথম প্রথম দিন ক্যাম্পে। অনেক ওয়েদারটা একটু ডিফারেন্ট ছিল, বাট আমার মনে হয় ওটা ছাড়া সবকিছু ভালোই ছিল। টিমমেট গুলো খুবই ভালো ছিল, কোচরা খুবই ভালো ছিল। সবাই আমাকে হেল্প করছে, জানিয়া অনেক হেল্প করছে।
অস্ট্রেলিয়ান ফুটবল সিস্টেম বাংলাদেশের ফুটবল সিস্টেমের সঙ্গে তো কম্পেয়ার করা যায় না, এটা আসলে দুই অনেক ডিফারেন্স। কিন্তু তারপর আপনার চোখে, আপনি যদি অস্ট্রেলিয়া থাকেন, আপনার খুব মনে হয় যে কোথায় বাংলাদেশ খুব দ্রুত ইমপ্রুভ করতে পারে? অন্তত এই সুযোগটা বাংলাদেশে আছে ফুটবলে। আহ আমার মনে হয় না একটা কিছু আছে যে ওটা ইমপ্রুভ করা লাগবেই, বাট একটা খুবই ভালো একটা জিনিস বাংলাদেশে সবাই অনেক প্যাশনেট ফুটবল নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে সবার প্যাশনটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় আস্তে আস্তে হামজা যে আসছে অনেক সাপোর্ট বাড়বে। বাট আমার মনে হয় খুবই ভালো একটা জিনিস হামজা যে আসছে, বাট হ্যাঁ দেখতে হবে কি হয়। বাংলাদেশের কমিউনিটি যেটা অস্ট্রেলিয়াতে আছে, যে বাঙালি কমিউনিটি, তাদের মধ্যে আপনাকে মানে নিয়ে কোনো বিশেষ ইয়ে আছে যে ধরেন মানুষ আপনাকে খুব অনুপ্রাণিত করে যে আরহাম তুমি আবার যাও বাংলাদেশে, ভালো খেলো, বাংলাদেশের জার্সিতে তোমাকে দেখতে চাই, এরকম এনকারেজ করে নিশ্চয়ই না আপনার বাঙালি কমিউনিটির মধ্যে? হ্যাঁ অবশ্যই করে, বাট অনেক মানুষ বাংলাদেশ কমিউনিটি আমাকে ছোট যখন আমি মানে অনেক অনেক স্মল থেকে চিনে, এই জন্য ওরা আরহাম ফুটবলার হ্যাঁ। এর আগে আরহাম মানুষকে দেখে। আমি মানে ওরা আমাকে কথা বলে ফুটবল নিয়ে, এত কথা হয় না বাট অবশ্যই জিজ্ঞেস করে কেমন যাইতেছে ফুটবল, বাট না এত 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 বলে না যে হ্যাঁ আবার যাও। আপনি এজ লেভেলে খেলেছেন, মানে এখনো ন্যাশনাল টিমে আসতে তো আরো অনেক স্টেপ আছে। এর মধ্যে আপনাকে নিয়ে যে একটা যে মানুষের আগ্রহ, মানুষের একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে আপনাকে নিয়ে, আপনার কথা শুনতে চায় মানুষ, এইটাকে আপনি কিভাবে দেখেন যে ফ্যানদের মধ্যে এই প্যাশন, এই ভালোবাসা একটু পৃথিবীতে বিরল কিনা ফুটবল? আহ না, এটা খুবই ভালো, মানে খুবই সাপোর্টিভ যে সবাই আমাকে হেল্প করে, তারপর আমার খেলা দেখে সাপোর্ট করে। বাট আমার মনে হয় আমার জন্য আমি জাস্ট আমার ফুটবলটা খেললে সাপোর্টটা বাড়তে থাকবে, বাট আমি খুবই থ্যাঙ্কফুল যে সবাই আমাকে সাপোর্ট করে। তা বাংলাদেশের ফুটবলে যতটুকু খেলেছেন, খুব তো বেশি সময় খেলেননি, জাস্ট একটা টুর্নামেন্টে তো। এর মধ্যে বিশেষ বাংলাদেশের লোকাল ফুটবলার কারোর সঙ্গে বা দেশের কোনো বন্ধু তৈরি হয়েছে ফুটবল টিমে? অনেক অনেক বন্ধু হয়েছে আমার আমার টিমে, তারপরে অনেক মানে সবার সঙ্গে আমি খুবই ভালো ফ্রেন্ড হয়েছি। মানিক, তারপরে ফয়সাল, মোর্শেদ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মিঠু, হুম। ইকরাম, সবাই মানে আমি বুঝতে সবার পারছি। নাম বলতে পারবো, হুম। বাট হ্যাঁ না সবার সঙ্গে আমি ভালো মতো ও- ফ্রেন্ড হইতে পাইছি। ওরা ও- খুবই ওরা ওয়েলকামিং ছিল। ওরা তো সাব চ্যাম্পিয়নশিপে খেললো, ওদের খেলা নিশ্চয়ই ফলো করেছেন না লাস্ট? হ্যাঁ হ্যাঁ সব খেলা দেখছি, হ্যাঁ। ওরা মুর্শেদ, ফয়সাল, স্যামুয়েল, ওরা কিন্তু খুব ভালো ফুটবল উপর দিয়েছে আন্ডার 19 লাস্ট। স্যামুয়েলকে আমি দেখি না, বাট স্যামুয়েলও খুবই ভালো, হ্যাঁ। এর জন্য পুরো টিমকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? বাংলাদেশ এখন কি মনে হয় ধীরে ধীরে সাউথ এশিয়ার বা আরো উপরের দিকে যেতে পারে? অবশ্যই হ্যাঁ, আমার মনে হয় যে হামজা যে আসছে, তারপর অনেক ফরেনার যে আসতেছে, এটা টিমকে ইমপ্রুভ করা উচিত। বাট হ্যাঁ আমার মনে হয় এখন গোল হওয়া উচিত আস্তে আস্তে কোয়ালিফাই করা বড় টুর্নামেন্টের জন্য। বাট হ্যাঁ আমার মনে হয় ওরা ভালোই করতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় আমরা যেটা ক্রাইসিস ফিল করি ন্যাশনাল টিমে স্পেশালি, যে গোল স্কোরারের আমাদের একটা ক্রাইসিস, মানে গোল করার যে আমাদের, কারণ গোল না করলে তো আপনি ম্যাচ জিততে পারবেন না। তো ভালো ফরওয়ার্ডের আমাদের খুব সংকট। তো সেইখানে আপনি আমাদেরকে কি স্বপ্ন দেখাবেন? আমি আন্ডারস্ট্যান্ড করি তোমাদের অনেক হোপ আছে, আর আমি যে ফরওয়ার্ড হিসেবে খেলি হুম, হুম। অবশ্যই আরো হোপ আছে, বাট আমি মানে কিছু প্রমিস করতে পারবো না, কারণ আমি দেখতে হবে কি হয় আস্তে আস্তে। আমি তো এখনো সিনিয়র টিমে উঠতে পারি না। আমি বলতে রাইট, পারবো না রাইট। আমি ওখানে যে আমি সবকিছু ঠিক করে দিতে পারবো। বাট হ্যাঁ অবশ্যই আমি ইচ্ছা আছে ইনশাল্লাহ একদিন একদিন খেলার। আর ইনশাল্লাহ আমি গোল করতে পারবো বাংলাদেশের জন্য। বাট আমার মনে হয় না যে আমি কিছু বলতে পারবো যে আমি এখন গেলে এখনই ঠিক করতে পারবো। এক্স্যাক্টলি, এটা বলা আসলে টাফ। আপনি তো আর ভবিষ্যৎ বলতে পারবেন না যে 4 বছর 5 বছর পরে যে আপনি কি করবেন, এটা সময় বলে দিবে। এমনি আমি শেষ করে একটা জিনিস নিয়ে, আপনার ফুটবলে আপনার প্রিয় ফুটবলার কি, আদর্শ কি? মেসি, তারপরে নেইমার। মেসি, নেইমার। ও, দুই দেশের সাংঘর্ষিক হয়ে গেল, আর্জেন্টিনা ব্রাজিল দুই দলের চিরপ্রতিদ্বন্দ্বী, দুই দলের দুই প্রিয় মানে বড় ফুটবলার। আপনার ফুটবলের একটু বেড়ে ওঠার গল্পটা শুনি, যেহেতু আম, আমি একদম, যেহেতু এজ লেভেলে খেলেন, আমি আগে আপনার সঙ্গে কথা বলিনি, তো এই জন্য ভাবছি একটু এই সুযোগটা কাজে লাগাই। আপনি আপনার বেড়ে ওঠা মানে ফুটবলার হিসেবে বেড়ে ওঠার গল্পটা কি? আমি মনে হয় 6 বছর ছিলাম, জি।
তারপরে আমি 2014 ওয়ার্ল্ড কাপটা দেখতেছিলাম। তারপরে আস্তে আস্তে আমার ইন্টারেস্ট বাড়ছে। জি। তারপরে আমি আমি তখন মানে মেলবোর্নে খেলতে থাকতেছি, মেলবোর্নে খেলছি। বাট হ্যাঁ, আমার আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়ছে। বাংলাদেশে আসার ভাবনাটা কিভাবে এলো? বাংলাদেশের ফুটবল, আমি তো অস্ট্রেলিয়া তো আপনি ক্যারিয়ার করতে পারছেন, কিন্তু আপনি বাংলাদেশ চুজ করছেন কেন? মানে ও ফুটবলে তো আমরা অস্ট্রেলিয়া অনেক এগিয়ে, সিস্টেম, ফ্যাসিলিটিস সবকিছুতে তো অস্ট্রেলিয়া এগিয়ে, ওয়ার্ল্ড কাপ খেলে তারা। না, আমার মনে হয় আমি আমি বাংলাদেশে বোর্ন হয়েছি। আমি বাংলাদেশে সব ফ্যামিলি থাকে। আমার মনে হয় বাংলাদেশে আমার বেশি কানেকশন আছে অস্ট্রেলিয়া থেকে। বাট হ্যাঁ, আমি মানে কোনো ডিসিশন করি নাই যে আমি এখানেই খেলবো ওখানেই খেলবো। বাট আমার মনে হয় এখন বাংলাদেশ আমার বেস্ট বেস্ট অপশন। এখানে ফ্যামিলিও কি একটু মোটিভেটেড করেছে আপনাকে, বাবা মা, যে না আমি তোমাকে না বাংলাদেশ? না, আমার বাবা মা কিছু বলার না, আমি নিজেই ডিসিশনটা ভাবছি। নিজেই বাংলাদেশকে, মানে লাল সবুজ পতাকাটা আপনাকে টেনেছে। হ্যাঁ, থ্যাংক ইউ আরাম ফর গিভিং মি টাইম, আমার সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমি অগস্টের সময় আসতে পারবো। অডিয়েন্সকে যদি একটু কিছু বলতেন। খুবই থ্যাংক ইউ যে আমাকে সাপোর্ট করে। কেউ আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে আমাকে মানে ইনস্টাগ্রামে দেখতে পারে, ফেসবুকে দেখতে পারে, আহ মেসেজ দিতে পারো। বাট হ্যাঁ, না, খুবই থ্যাংক ইউ সবাই। সালাম আলাইকুম।